ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا এই দুনিয়া সবই রবে আমরা কেহ থাকব না এই দুনিয়া সবই রবে আমরা কেহ থাকব না এই জন্য রে ও মন আমার দুনিয়ার জন্য কাইন্দো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा ओहे मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আসুন সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরিয়া গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদান মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। রহমতের দিনগুলি একে একে বিদায়ের পথে, মাগফিরাতের দিন আমাদের সামনে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দিনগুলি পাওয়ার সে সুযোগ করে দিয়েছেন এবং মাগফিরাতের দিনগুলিও পাওয়ার সেই সুযোগ হয়তো আমাদেরকে করে দিবেন। এই জন্য শুকরিয়া আদায় করে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নবীজির শানে তামাম কুল কায়নাত, তামাম সৃষ্টি জগৎ, স্বয়ং আল্লাহ পর্যন্ত নবীজির উপরে যে দুরুদ সালাম সালাতু সালাম প্রেরণ করেন, আসুন আমরাও কুল কায়নাতের সাথে মিল রেখে শ্রদ্ধার সাথে রসুলের উপরে একবার দুরুদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, এক এক করে মাহে রমজানের রোজাগুলি বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাদের ভাগ্যে হয়তো আগামী মাহে রমজান মাস রাখেন জানি না। এই মাহে রমজান মাস আমরা যারা পেয়েছি আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা অত্যন্ত ভাগ্যবান, সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মাস আমাদের নসিবে, আমাদের ভাগ্যে রেখেছেন। রহমতের দিনগুলো বিদায়ের পথে, মাগফিরাতের দিনগুলি সামনে। মাগফিরাতের যে দিনগুলি আমাদেরকে আমাদের পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। এই তাওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আমাদের এক বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। মাহে রমজানের দ্বিতীয় দশক তথা মাগফিরাতের দিনগুলোর মধ্যে যদি আমরা বেশি বেশি দোয়া করতে পারি, ইস্তেগফার করতে পারি, তাওবা করতে পারি। পবিত্র কোরআনে তাওবার ব্যাপারে অসংখ্য অগণিত আয়াত আছে। পবিত্র কোরআনের প্রায় 84টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাওবা করার জন্য বলেছেন, গুনার জন্য, পাপের জন্য নিজেকে আল্লাহর কদমে বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআনের প্রায় 83 জায়গায় এই তওবার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আমাদেরকে সোজাসুজি অর্ডার করেছেন যে আমরা মাহে রমজানের যখন দ্বিতীয় দশক যখন পাব, আমরা এই মাগফিরাতের 10 দিনে বেশি বেশি যেন তাওবা ইস্তেগফার যেন পড়ি। এর জন্য হাজরিন, ভুলে গেলে চলবে না, আমাদেরকে তাওবা ইস্তেগফার পড়তে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে যারা তওবা করে তারা হচ্ছে সফল।
যারা তাওবা করে তারা কি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা বেশি বেশি করে তাওবা করো, উত্তমভাবে তওবা করো। অন্য জায়গায় বলেছেন তাওবাতুন নাসুহা, তোমরা উত্তম পদ্ধতিতে সুন্দর করে তোমরা তাওবা করো। এখানে আমরা যারা আছি আমাদের জীবনে পাপ নাই, অন্যায় নাই, এই কথা আমরা কে বলতে পারবো না। সবার সিনার মধ্যে গুণালিপ্ত, গুণালিখিও আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, জামিআন বলার পরে আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। তার মানে বুঝে গেছে তওবার মাধ্যমে মুমিনের সফলতা লুকায়িত আছে। তওবার মাধ্যমে কি আছে? মুমিনের সফলতা লুকায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াতের মধ্যেও একদম শেষের আয়াতের মধ্যে বলেছেন, 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, নিজের পাপের জন্য, অন্যায়ের জন্য, গুনার জন্য তোমরা মাপ চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অতি দয়ালু। আল্লাহ ক্ষমা করার জন্য মাহে রমজান মাসের দ্বিতীয় দশক তথা মাগফিরাতের দিনগুলি আল্লাহ আমাদের জন্য ফিক্সড করেছেন, নির্ধারণ করেছেন। তাহলে আল্লাহ একদিক দিয়ে দিন দিলেন, আরেক দিক দিয়ে কোরআন থেকে আমাদেরকে বারবার বুঝাচ্ছেন আমরা যেন আল্লাহর কাছে মাপ চাই, ইস্তেগফার যেন করি আমাদের গুনার জন্য আর পাপের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক 70 বারের উপরে আল্লাহর কাছে তওবা করতেন। কতবার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং আশারায়ে মুবাশশিরা 4 জনের একজন এবং 10 জনের একজন এবং জান্নাত রসুলের খাস সাহাবী হওয়ার কারণে তারা কিন্তু জান্নাতি, কিন্তু তারপরেও তারা কি করতেন? তওবা করতেন। তারপরেও কি করতেন? তওবা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা ইস্তেগফার করো, বেশি বেশি তাওবা করো। আপনি আস্তাগফিরুল্লাহ 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 এটা করলে আপনার তওবা হয়ে যাচ্ছে। এর বাইরেও আরো অনেক দোয়া পবিত্র কোরআনুল কারীমে আছে। আমরা লাস্টে কয়েকটি দোয়া আমি আপনাদের মুখে মুখে তওবা ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব আপনাদেরকে। হাজরিন, তাহলে আমি সংক্ষেপে এই তাওবার কথা আপনাদেরকে শুনিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতো করে সকাল সন্ধ্যা যে কোনো সময় নিজের পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে তাওবা করবেন। বলবেন, আল্লাহ, জীবনে অতীতে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হায়াতে জিন্দেগিতে যতদিন আমি হায়াত পাবো, বেঁচে থাকবো, আল্লাহ আমি আর অন্যায় করব না, পাপ করব না, মেহেরবানি করে আল্লাহ আমাকে মাফ করে দেন। এতটুকু অন্তত পক্ষে বলা যায়। হাজরিন, এ হচ্ছে তওবা। এই তওবার জন্য নির্দিষ্ট জায়গা লাগে না, ওযু লাগে না। তওবার জন্য খালেস আপনার নিয়তটা ঠিক থাকতে হবে। আপনি শুইতে গেছেন, আপনি যদি চিন্তা করেন হয়তো এই ঘুম থেকে আমি উঠতে পারবো না, আর এই চোখ বন্ধ করছি মানে আমার সারা জীবনের জন্য চক্ষু বন্ধ হয়ে যাবে, এটা মনে করে যদি আল্লাহর কাছে মাপ চান ঘুমের সময়, আল্লাহ হায়াত পেলে হয়তো ফজর পড়বো, সেহরি খাবো, যদি এটা যদি আমার শেষ ঘুম হয়, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, এটাও আপনার জন্য একটা তওবা। এই জন্য নিয়ত করার সময়, খাওয়ার সময়, ঘুমের সময়, শোয়ার সময় আল্লাহর কাছে তওবা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এই তওবার নিয়ত আপনারা করবেন। হাজরিন, আসুন
আমি আজকে অন্য একটি প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই মাহে রমজান মাসে এমন একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। একদিকে যেমন রোজা, আর একদিকে সাহাবায়ে কেরামের পরীক্ষা, যেটাকে বলি আমরা বদর যুদ্ধ। কি যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো, এটা মনে রাখবেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? অর্থাৎ এই বদর যুদ্ধ দিয়ে ইসলামের সকল যুদ্ধ শুরু হয়েছে। 23টা কিংবা 24টা যুদ্ধ টোটাল হয়েছে। এর মধ্যে মাহে রমজানের 17ই রমজানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। আসুন আমরা জানবো, কোরআন এবং হাদিস থেকে জানবো, যুদ্ধের সাথে রমজানের সম্পর্কটা কেমন হওয়া উচিত। যুদ্ধের সম্মান বেশি না মাহে রমজানের সম্মান বেশি? আমাদের অন্তরের মধ্যে যুদ্ধের তামান্না থাকতে হবে কিনা, শহীদি তামান্না থাকতে হবে কিনা? এই মাহে রমজান মাসের মধ্যে কেন আল্লাহ তাআলা এই যুদ্ধ সংগঠন করলেন, যুদ্ধ ঘটালেন? এর হিকমত কি, এর কারণ কি জানার দরকার আছে না নাই? আছে। তাহলে আমি বললাম, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর, যা ঘটেছে মাহে রমজান মাসের 17ই রমজান। কত রমজান? 17ই রমজান ঘটেছে বদর যুদ্ধ। এটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অর্ডার করেছেন, আমর শিখে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমরা আল্লাহর পথে জিহাদ। জিহাদের নামে আমাদের দেশে অনেক সমস্যা আছে, সেটা আরেকটা ব্যাপার। জিহাদের প্রথম যে মূলনীতি, প্রথম যেই শর্ত, সেটা হচ্ছে কোরআনের বহির্ভূত কেউ যদি কোনো কথা বলে, তার সাথে যেটা বলা হয়, তার সাথে যেটা করা হয়, সেটার নাম হচ্ছে জিহাদ। কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে হত্যা করবে, এটা জিহাদের নাম নয়। একজন মুসলমান তার প্রতিবেশীকে হত্যা করবে, এটা জিহাদের কোনো সংজ্ঞা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ আমাদেরকে বললেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো। তোমরা আল্লাহর পথে কি করো? জিহাদ করো। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ আমাদেরকে নির্ধারণ করেছেন, ঠিক করে রেখেছেন, যেখানে ইসলামের উপরে, কোরআনের উপরে যদি কোনো আঘাত আসে, আর ইমানদার মুসলমান কোনোদিন উত্তর না দিয়ে বসে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পরে বলেছেন, আল্লাহ ইসলামকে কিংবা জিহাদকে আমাদের উপরে কঠোর করেন নাই, শক্ত করেন নাই, বাধ্যতামূলক করেছেন। কোরআন এবং আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা আসে, তাহলে আমরা মাঠে নামতে হবে। যারা কোরআনের সাথে জুলুম করেছে, আল্লাহর সাথে জুলুম করে, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। বর্তমানে ইসরায়েলে কিংবা আমাদের ফিলিস্তিনে আর কয়েকটি দেশে, বিভিন্ন দেশে এগুলো হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের মধ্যে পাকিস্তান, ভারতে, বাংলাদেশে আল্লাহর রহমতে এসব সমস্যা নাই। এখন জিহাদের সুযোগ যদি আপনার না হয়, আপনার করণীয় কি? আপনার করণীয়, জিহাদের কোনো অপশন তো আমাদের দেশে নাই। এখন আপনি কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, খেয়াল করবেন এই কথাটা, জিহাদের ব্যাপারে আমাদের নিয়ত ঠিক নাই, কিন্তু জিহাদ আমাদের দেশে নাই, ইনশাল্লাহ জিহাদ কখনো করা লাগবেও না। আপনারা শুনেছেন আমাদের এখানে আজ থেকে প্রায় 10-12-15 বছর আগে এই যে বাংলা ভাই নাম শুনছেন আপনারা, একদম চাপদারি, তো অনেকে চেহারা দেখলে মনে হয় বড় আলেম মুফতি, তো ওনারা জিহাদের নামে কিন্তু অনেক কিছু করেছে বাংলাদেশে। আমরা যারা বুঝি আমাদের ছোট্ট জ্ঞানে, এই বাংলা ভাই বলেন, অমুক বলেন, তমুক বলেন, তারা যদিও বা জিহাদের কথা বলেছে, এটা জিহাদ বাস্তবসম্মত নয়। কারণ তারা যেখানে বোম ফাটিয়েছে সেখানে আমাদের মুসলমানদের ক্ষতি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানের রক্ত যদি ঝরাতে হয় জিহাদ করে, আল্লাহ সেটাকে হারাম করেছেন। মুসলমানকে মেরে জিহাদের স্বীকৃতি, শহীদি তামান্না কখন আশা করা যাবে? যাবে না। তো আমার কথা হচ্ছে, জিহাদ আমাদের বাংলাদেশে নাই, করাও লাগবে না। কারণ যেহেতু আমাদের দেশে হিন্দুর সংখ্যা খুবই কম, ইহুদির সংখ্যা খুবই কম, খ্রিস্টানের সংখ্যা খুবই, তার মানে বোঝা গেল আমাদের জিহাদের কোনো সেই পরিবেশ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা। এখন কালকে যদি আপনি মারা যান, তাহলে আপনার কি অবস্থা হবে? বা আপনি শহীদ হন নাই, এর আগেই মারা গিয়েছেন, তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের 2502 নম্বর হাদিস, 2502 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগুযু, যে ব্যক্তি শহীদ না হয়ে মৃত্যুবরণ করলো, কি হয়ে? শহীদ না হয়ে মৃত্যুবরণ করলো। অনেক মানুষই তো মারা যাচ্ছে না, তাহলে আমরা শহীদ হলাম না, এই লাইন নিয়ে আল্লাহর হাবিবের কোনো কথা নাই। যে ব্যক্তি শহীদ না হয়ে মৃত্যুবরণ বা জিহাদ না করে মৃত্যুবরণ করলো, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই হাদিসের আবু দাউদ শরীফের 2502 নম্বর হাদিস। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম ইউহাদ্দিসু নাফসাহু বিল ওয়াজবি। এক নম্বর কথা হচ্ছে, আমরা জিহাদ দেখি নাই, শহীদ হই নাই। আল্লাহর হাবিব বললেন, যারা শহীদ যুদ্ধ দেখে নাই, শহীদি যুদ্ধ করতে পারে নাই, তাদের অন্তরের মধ্যে ন্যূনতম জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। সুবহানাল্লাহ। কি থাকতে হবে? জিহাদের খায়েশ থাকতে হবে। খায়েশটা কেমন? আমার হায়াতের জিন্দিগিতে যদি যুদ্ধ করার সুযোগ হয় আমি যুদ্ধ করব, এইটা হচ্ছে নিয়ত। এটা কি? এই নিয়তটা কিন্তু আমরা করি না, আমাদের অন্তরে থাকেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো জিহাদ করতে পারলা না, ওয়ালাম ইউহাদ্দিসু নাফসাহু বিল ওয়াজরি, আবার তুমি নিয়ত করলা না, জিহাদ করার তোমার ইচ্ছা শক্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে কথা তিনটা। কথা কয়টা? একটা হচ্ছে আপনি জিহাদ করে মৃত্যুবরণ করতে পারেন নাই, আর একটা হচ্ছে জিহাদ করার নিয়ত আপনার নাই, আর 3 নম্বর হচ্ছে আপনি এই অবস্থায় নিয়ত না করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিয়ত না করা অবস্থায়, তাহলে এমন অবস্থায় হাদিসের ভাষায় আসছে মিনান নিফাক, আপনি এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আপনি হচ্ছেন মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। জিহাদ করার তামান্না না নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলেন। আমরা তো জিহাদ আমাদের বাংলাদেশে হবে না বা আসার সম্ভাবনা নাই, যদি আসে ইনশাল্লাহ, আর যদি না আসে তাহলে আশা থাকতে হবে যদি আসে ইনশাল্লাহ আমরা জিহাদ করব। এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার এই হাদিসের হক, আপনি মুনাফিক হয়ে আর মারা গেলেন। এই আজকের এই হাদিসটা খেয়াল রাখবেন আপনারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তার মানে আমাদেরকে জিহাদের তামান্না থাকতে হবে, জিহাদের তামান্না থাকতে হবে। হাজরিন,
এখন এই হাদিসগুলো আজকে আমি কেন আনলাম? আমি বললাম এই রমজান মাসে 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত। যুদ্ধ কারা করেছেন? সাহাবাই কেরাম করেছে না? সাহাবাই কেরাম করেছে না? সাহাবাই কেরাম করেছেন। আমি দুইজন বাপ এবং বেটার নাম বলতেছি আপনাদেরকে। একসাথে দুজন আসছে, বাবা এবং ছেলে, রাসূলুল্লাহর কাছে। বদর যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবে তাদের লিস্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাচ্ছেন, তৈরি করতেছেন, কারা কারা যুদ্ধ করবে। হযরতে হাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আরেকজন হলো হযরতে সাআদ। হাইসাম হচ্ছে বাবা আর সাআদ হচ্ছে হাইসামার ছেলে। দুইজনে আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লিখতেছেন, লিস্ট করতেছেন যে কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। সাহাবীদের যুদ্ধে যাওয়ার লাস্টে তারা ঈদের নামাজে যাচ্ছে, মনে হয় তারা জান্নাতে যাচ্ছে। যুদ্ধের সুসংবাদ পেলে তারা রাসূলের কদমে আয়েশা সবার আগে, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা 1 নম্বরে লেখেন। সুবহানাল্লাহ বলো, আমার নামটা 1 নম্বরে লেখেন। হযরতে হাইসামা আর হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন বাপ বেটা আল্লাহর হাবিবের কাছে আসলেন, দুজনের নাম লেখালেন। লেখানোর আগে তখন ছেলে বলতেছে, বাবা আমার তো অনেক বয়স হয়েছে, তোমার ফ্যামিলি আছে, আমি আগামী যুদ্ধ পাবো কিনা সেটা জানি না। আমার বয়স হয়েছে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, মারা যাই, তাহলে কোনো সমস্যা হবে না। বড়জোর তুমি থাকো, আমি আগে যুদ্ধ করি। তুমি ফ্যামিলিকে দেখলা, আমি যদি মারা যাই তাহলে তুমি দেখলা। কাজেই আমার তো বয়স হয়েছে, আমি মারা গেলেও যুদ্ধের ময়দানে কোনো সমস্যা নাই। কাজেই ছেলে তুমি যেও না। সুবহানাল্লাহ বলেন। কথার যুক্তি আছে না? কারণ ছেলে মাত্র বিয়ে শাদী করলো, বাবা বলতেছেন আমার দাড়ি চুল সব পেকে গেছে, আমি এই অবস্থায় যদি যুদ্ধের ময়দানে শহীদ হই তাহলে কারো কিছু যায় আসে না, ফ্যামিলির ক্ষতি হবে। কিন্তু তুমি যদি মরে যাও, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হও, তাহলে এটা ফ্যামিলির জন্য একটু এফেক্ট আসতে পারে। তোমার আহাল পরিবার পরিজনকে আমার তো দেখার সে বয়স নাই, তুমি তো দেখতে পারবে, তুমি দেখতে পারবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপে ছেলেকে বুঝাচ্ছে, ছেলে আবার বাপকে বুঝাচ্ছে, ছেলে বাপকে বুঝাচ্ছে যে দরকার নাই, কেমনে কি করা যায় দেখা যাক। বিচার গেছে আল্লাহ রসুলের কাছে। কার কাছে? আল্লাহর হাবিবের কাছে। যে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আপনি বুঝান, আমার বয়স হয়েছে, আমি যুদ্ধে যাব, আমার ছেলে না যাক। ছেলে বলতেছে আমার আব্বা বয়স্ক মানুষ, যুদ্ধে গিয়ে লাভ নাই, উনি তো অসুস্থ মানুষ, উনি ঘরে থাকুক, আমি যুদ্ধে যাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিবের কাছে যখন নালিশ আসলো, আল্লাহ রসুল তো ডিসিশন নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো লটারি করলেন। কি করলেন? যার নাম উঠবে 3 বার, যার নাম উঠবে সেই যুদ্ধের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাপের নাম আর ছেলের নাম যখন দুইটা মিক্স করে যখন টান দিলেন, প্রথমবার যখন টানলেন ছেলের নাম চলে আসছে। সুবহানাল্লাহ। যুবক, টকবগে যুবক, তার নাম আসছে, বাপের নাম উঠে না। আবার যখন টানলেন আবার ছেলের নাম আসছে। সুবহানাল্লাহ। 3 বার যখন টানলেন 3 বারের মাথায়ও ছেলের নাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবাকে বলতেছেন যে দেখো এখানে আমার কিছু করার নাই, তোমার ছেলের ভাগ্যে যদি শহীদি তামান্না যদি লেখা থাকে, যদি তার ওই মাঠে সে যুদ্ধ করতে করতে শহীদ হবে, যদি তার তকদিরে ভাগ্যে এটা যদি থাকে, তাহলে আমার কিছু করার নাই, কারণ তার নাম 3 বার উঠেছে, কাজে তাকে তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এখন বাপ তো এখানে ফেল না, এখন বাবার কত না আমিও যাব। ছেলে তো যাবেই, যেহেতু রাসূলুল্লাহর ডিসিশন, কিছু করার নাই। এখন বাপের কত হলো আমিও যাব, কারণ আমার হায়াত কম, আমি হয়তো আগামী যুদ্ধ পাবো কিনা সেটা আমি জানি না, এজন্য এই যুদ্ধে আমিও যাব। কোন যুদ্ধের কথা মনে আছে? বদর যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলতেছি?
এখন ছেলে আর বাপ যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের ময়দানে তার সন্তান শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরে বাবা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন জীবিত অবস্থায়, এখন বাবার অন্তর দুঃখ একটাই, হায় এটা আমার জীবনের প্রথম যুদ্ধ, আর এই যুদ্ধের মধ্যে আমি শহীদ হতে পারলাম না। আফসোস করতেছে। কি করতেছে? রসুলের কদমে যখন আসলেন, আফসোস করে রসুলকে বললেন, আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাপ বেটা দুইজনে বদর যুদ্ধে গেলাম, আমার ছেলে শহীদ হলো, আমার ছেলের ভাগ্য কত ভালো, কিন্তু আমি কপাল পড়া, আমি শহীদ হতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই বদর যুদ্ধের পরে প্রথম কোনো যুদ্ধ শুরু হয়, তাহলে আপনি আমার নামটা এখনই লিখে রাখেন, আগামী যুদ্ধে যেন আমি যেতে পারি। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে পারতেছেন আমার? তাহলে তাদের যুদ্ধের কত তামান্না, শখ ছিল। এরকম আগামী যুদ্ধ, ওই যে বাপে বলল আগামী যুদ্ধ হলে পরে আপনি আমার নামটা এক কাতারে লিখে রাখেন, যদি যেতে হয় আমি যেন যেতে পারি। ঠিক আমাদের এরকম খায়েশ থাকতে হবে, যদি কোনো যুদ্ধ হয় কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে, এই যুদ্ধ আমাদেরকে অংশগ্রহণ করতে, এই নিয়ত করে যদি আমরা মারা যাই, আমরা শহীদের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। যুদ্ধ করি বা না করি, যদি নিয়ত ঠিক থাকে। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইজন সাহাবী জ্বলন্ত প্রমাণ। তার মানে আমাদেরকে বুঝতে হবে এই শহীদি মর্যাদা আমাদের নফসের মধ্যে, অন্তরের মধ্যে সব সময় থাকা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনের অনেক জায়গায় জিহাদের কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজানের সাথে জিহাদের সম্পর্কটা কেমন? জিহাদের দাম বেশি না রোজার দাম বেশি? বলতে পারবেন কেউ? জিহাদের দাম বেশি না রমজানের দাম বেশি? হ্যাঁ, হুজুর তো প্রথমে ঠিক বলছিলেন, রমজানের দাম বেশি। রমাদানের আমি বলছি কথা, জিহাদ যদি আপনি করেন, যদি শহীদ হন জিহাদের ময়দানে, আপনি জান্নাতি, সত্য। কিন্তু এখানে হাদিসের মধ্যে আসছে, কিন্তু রোজাদারের আগে ওই শহীদি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ডিস্টেন্স শুধু এই জায়গায়, রোজাদার ব্যক্তির আগে শহীদি ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহর হাবিবের কাছে দুইজন সাহাবী আসছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, 3925 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের। দুইজন সাহাবী আসছে। কয়জন সাহাবী ভাই? কথা বলেন, কয়জন? দুইজনের ঈমান খুব শক্ত, খুবই মজবুত ঈমান। দুইজনে আল্লাহর হাবিবের কাছে আসছে, আশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাব। দুইজনে একসাথে, একজনকে ছাড়া আরেকজন যুদ্ধে যাবে। দুইজনে একসাথে গেছে। কথা সংক্ষেপ করছি, দুইজনে একসাথে কোথায় গেছে? যুদ্ধে গেছে। যাওয়ার পরে একজন শহীদ হয়েছে, একজন আরেকজন ফেরত আসছে। তাহলে যে শহীদ হয়েছে সে তো জান্নাতি হয়ে গেছে, ঠিক না? সে কি জান্নাতি। আরেকজন যখন ফিরে আসছে, এর ফাঁকে যে জীবিত ছিল সে 1 বছর রমজান ক্রস করে আরেকটা রমজান সে পেয়েছে। আরেকটা রমজান সে রাসূলুল্লাহর আরেক সাহাবী হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইন্তেকাল করেন নাই, কিন্তু দুজন সাহাবীকে দেখছেন, স্বচক্ষে দেখছেন। ওই যে দুই বন্ধুকে, একজন তো শহীদ হলো, আরেকজন জীবিত ফেরত আসলো। তলহা তাদেরকে দেখছে। দেখার পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন ওই যে শহীদ হয়েছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে, জান্নাতের দরজার, মানে জান্নাতের দরজার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আর
যেই লোকটা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছে, ও যখন 1 বছর পরে মৃত্যুবরণ করছে, তলহা স্বপ্নে দেখতেছে কিরে এই লোক মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে 1 বছর আগে। আর যে লোকটা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছে সে ইন্তেকাল করছে 1 বছর। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন জান্নাতের ফেরেশতা এসে যে লোকটা 1 বছর পরে মৃত্যুবরণ করেছে তাকে আগে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এটা একটু খটকার জিনিস দাঁড়াইছে না এখানে? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই লোকটা 1 বছর আগে যুদ্ধের ময়দানে শহীদ হলো, সে জান্নাতের ফটকের মধ্যে দাঁড়ানো, ঢুকতে পারে। অন্যদিকে যে লোকটা 1 বছর সময় পাইয়া 1 বছর পরে ইন্তেকাল করছে, ওই মানুষটাকে না নিয়ে আগে তাকে নিছে। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান যে 1 বছর বেশি পেল তার মর্যাদা যে শহীদ হবে তার থেকে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? হাদিস 3925 নম্বর হাদিস, ইবনে মাজাহ। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে রসুলের কাছে হাজির। বাবু তাবির, স্বপ্নের ব্যাখ্যার এই হাদিসটা, স্বপ্নের যে অধ্যায় আছে, স্বপ্নের তাবির আছে না, স্বপ্নের যে অধ্যায় আছে হাদিস শরীফের, ওখান থেকে হাদিসটা নেওয়া। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মারা গেল যুদ্ধের ময়দানে 1 বছর আগে, আর আরেকজন মারা গেল এই মাহে রমজানের পরে। আমি স্বপ্নে দেখতেছি যে শহীদ হয়েছে তাকে আগে জান্নাতে না নিয়া যে 1 বছর পরে ইন্তেকাল করেছে তাকে আগে কেন জান্নাতে নেওয়া হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এভাবে, আলাইসা কাদ মাকাসা হাযা বা'দা সানা, যে লোকটা পরে মারা গেল সে কি 1 বছর বেশি পায় নাই? সে 1 বছর বেশি পেয়েছে। তো তলহাকে আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, কলু বালা। তলহা এবং বাকিরা বলল হ্যাঁ, ওই ব্যক্তি তো 1 বছর বেশি পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কলা আদরাকা রমাদান, সে কি রোজা পেয়েছে? সাহাবায়ে কেরাম বলল নাআম, হ্যাঁ পেয়েছে। আল্লাহর হাবিব বলতেছেন সমাহু, সে কি রোজা রেখেছে? তারা বলল হ্যাঁ, সে রোজা কে? যে লোক মারা যায়, মানে যুদ্ধের ময়দান থেকে যে জীবিত আসছে, সে 1 বছর হায়াত পার পরে সে রোজা পেয়েছে, রমজান মাস পেয়েছে। রমজান মাস পাওয়া মানে রোজা রাখা। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখা। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ওয়াসাল্লা কাদা, সে কি নামাজ পড়ে নাই? তারা বলল হ্যাঁ, সে তো নামাজও পড়েছে। ওয়া কাযা মিন সাজদাতিন ফিল সানা, এভাবে সেই 1টা বছর সেই অন্যান্য নামাজও পড়েছে। কলু বালা, তারা বলল হ্যাঁ, সেই আমলগুলো করেছে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে লোকটা 1 বছর আগে মৃত্যুবরণ করেছে আর যে লোকটা রমজান মাস পাইলো, রোজা পাইলো, 1 বছর নামাজ পড়ার সুযোগ পাইলো, ওই শহীদি ব্যক্তির থেকে যে লোক 1 বছর পরে ইন্তেকাল করেছে, আকাশ জমিন যেমন পার্থক্য, ওই শহীদি ব্যক্তির থেকে রোজাদার ব্যক্তির পার্থক্য তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? তলহাকে বলতেছেন। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি দেখতেছি 1 বছর ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে আগে নিয়ে গেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখলো, 1 বছর রোজা পেল, নামাজ পড়লো, তারপরে তাহাজ্জুদ গুজার করলো, তাওবা করলো, তার মর্যাদা শহীদ ব্যক্তির চাইতে বেশি। এই জন্য শহীদ ব্যক্তিকে আগে জান্নাতে না নিয়া রোজাদার ব্যক্তিকে আগে জান্নাতে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, কি এমন একটা মাস পেয়েছেন, এই মাস পেয়ে অলসতা করছেন, এই মাস পেয়ে রোজা রাখছেন না, এই মাস পেয়ে নামাজ পড়ছেন না? বুঝতে পারছেন শহীদের মর্যাদার চাইতে একজন রোজাদার ব্যক্তির কদর সম্মান কত বেশি। এই জন্য হাজরিন, আপনাদেরকে এই আমলগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য মাহে রমজান মাস পেয়েছেন, বদরের যুদ্ধের চাইতে যারা অংশগ্রহণ করেছে, আপনি যদি আগে রমজান মাস যদি পান, আপনার আমলটাকে যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে যারা শহীদ হয় তাদের চাইতে আপনার আমার সম্মান অনেক বেশি। হাজরিন বন্ধুরা আমার, এই 17ই রমজান বদরের যুদ্ধ সংগৃহীত হয়েছে। আমাদেরকে এই যুদ্ধ থেকে শিখতে হবে ইসলাম এর খাতিরে, কোরআনের খাতিরে, দ্বীনের খাতিরে যেমন শারীরিক ইবাদত যেমন রাখতে হবে,
এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের তামান্নাও আমাদের অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যুদ্ধ, সম হচ্ছে শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত। আর যুদ্ধের চেয়ে অন্য একটা প্রসঙ্গ যেটা আল্লাহ তাআলা এই রমজানের 17 তারিখে, 17 রমজানের মধ্যে আল্লাহ সংগঠিত করেছেন। এই জন্য রোজার পাশাপাশি আমাদের আনুষাঙ্গিক সমস্ত ইবাদত ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা হাজরিন? আর এই রহমতের 10 দিন আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সামনে আসতেছে মাগফিরাতের অসংখ্য অগণিত দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসে শিখিয়ে দিয়েছেন। আমার সাথে একটা দোয়া, আমি অনেকগুলো দোয়া লিখে এনেছি, একটা দোয়া সব আমার সাথে বলবেন, সবাই বলবেন আমার সাথে একসাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআন্নি। এই দোয়াটা আমি শুধু একটু করে দিলাম, হুজুর থেকে আপনারা শিখে নেবেন একটা দোয়া। আরেকটা দোয়া ধরেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এইভাবে অসংখ্য অগণিত দোয়া আছে। মাগফিরাতের 10 দিন যখন ঢুকবে আপনারা সকাল সন্ধ্যায় দোয়াগুলো পড়বেন। কেউ যদি আরবি দোয়া নাও পারেন, আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আর অন্যায় করব না, পাপ করব না, ভুল করব না, আল্লাহ রমজানের খাতিলে মাগফিরাতের উসিলায় আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলের এই আমলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জুমায় জমা